অ্যান্সারই বলবো, সেটা ছেলে অথবা মেয়ে হোক, নিজের কনফিডেন্সটা ইম্পর্ট্যান্ট। আপনি কি কাজ করছেন, আপনি কতদূর কাজ করতে পারবেন এবং আপনার কাজটা মানুষ কিভাবে দেখছে। সো ওই জায়গা থেকে নেগেটিভিটি যদি আমাকে টাচ করতে পারতো তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না, কারণ নেগেটিভিটিটা তারাই করেন যারা আমার কাজকে ছুতে পারেন না। কন্ট্রোভার্সি গুলো এই এত সুন্দর মোমেন্টে কন্ট্রোভার্সি কারা করে জানো? যারা কিছু গ্রুপই আছে আসলে, যারা হয়তো বা এই ঠিক যেমনটা হচ্ছেন আপনি, কারণ আপনি মানুষের ভালোটা দেখতে পারেন না এবং ভালো জিনিসটা আপনি পছন্দ করতে পারেন না। নিজেরটা সব কিছুই পছন্দ হয়, নিজেরটা সব কিছুই ভালো লাগে, কিন্তু অন্যজন যদি ভালো কিছু করে কিন্তু ভালো কিছু দেখায়, সেটা আপনার আর সহ্য হয় না। প্রথমত, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। শবনম, ইয়াসমিন বুবলি, ডালিউড কুইন অপু বিশ্বাস, তাদের সমালোচনা আলোচনা সব কিছুই আমরা জেনে থাকি এবং শুনে থাকি। তো আজকে সেই বিষয়ে কিছু ক্লিপ কথা বলবো। সেটা হচ্ছে যে অপু বিশ্বাস যে কথাটা বলেছে, আপনারা হয়তো প্রথমেই দেখেছেন, তার যে একটা আলোচনা সমালোচনা সবকিছুই কিন্তু সে করতে পারে এবং জানে বুঝে করে। তো সেই জায়গা থেকে ওর ভক্তরা কিন্তু ওকে যে একটা লেডি কুইন নায়িকা হিসেবে পরিচয় দিয়েছে এবং কি ওনারা এই নামটা সিলেক্ট করেছে লেডি কুইন, বাংলাদেশের একমাত্র, কারণ ডালিউড কুইন অপু বিশ্বাস সেটা আশেপাশে তো যাবে না, সেই কারণে কিন্তু তারা নিজের পছন্দ মতো ইচ্ছা মতো একটা নাম দিয়েছে লেডি কুইন। ঠিক আছে, আমরা মেনে নিলাম, আপনারা আপনাদের লেডি কুইন বলতেই পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার একান্তই। তো এখানে হচ্ছে কি কিছু ওনার ভক্তরা কিন্তু প্রায় জায়গাতে, কিছু না প্রায় জায়গাতেই বলতো যে অপু বিশ্বাস ফিতা কাটা নায়িকা, অপু বিশ্বাস ফিতা কাটে, দোকান উদ্বোধন করে, শোরুম উদ্বোধন করে টাকা কামিয়ে পেট চলায়, যেটাকে আমরা বলি সংসার চলায়। তো সেই জায়গা থেকে আমরা মেনে নিলাম আমাদের ডালিউড কুইন অপু বিশ্বাস, তার সাংসারিক জীবন চলার জন্য তার ফিতা কাটতে হয়, অনেক কিছু করতে হয়। তো মেগাস্টার শাকিব খান তাকে দেখে অবশ্যই তারও নিজের একটা ব্যক্তিগত আছে, সেই জায়গা থেকে আপনি কেন ফিতা কাটছেন? ঠিক আছে, আমরা মেনেই নিলাম আমাদের কুইন ফিতা কাটছে, তো সেটাকে আপনি কিন্তু সহ্য করতে পারবেন না। যে জায়গা একদম মানে সোশ্যাল মিডিয়া গরম করে রেখেছে, সেই জায়গায় তো আপনাকে ছবল দিতেই হবে। যেমনটা ঠিক বাংলাদেশের একমাত্র সুপারস্টার মেগাস্টার শাকিব খানকে আপনি কেড়ে নিয়েছেন, সেই জায়গা থেকে আপনি কিন্তু অপু বিশ্বাসের এই কাজটাকেও কেড়ে নিচ্ছেন। তো কোনো লাভ নেই, আপনার আর অপু বিশ্বাসের যে মাত্রাটা, যে লিমিটটা, সেটা কিন্তু অনেক উপরে অপু বিশ্বাসের আপনার থেকে। ওকে, তো কখনোই অপু বিশ্বাসের জায়গায় আপনি পৌঁছাতে পারবেন না যতই কপি করেন। আর আপনাদের উদ্দেশ্যে বলি, বিশেষ করে বুবলির ভক্তদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে তোদের যে ভক্ত, যে নায়িকা, সেই নায়িকা নাকি ফিতা কাটে না, কখনো শোরুম উদ্বোধন করেনি, কখনো দোকান উদ্বোধন, এখন তো মেলাও উদ্বোধন করে, এখন মেলাও উদ্বোধন করে, তখন কি এখন কি বলিনি, আমরা কিছু বলিনি, বলবো না, যেটা যার সেটা করবে। ভালো হচ্ছে সে সহ্য হচ্ছে না, সে হচ্ছে একটা লুবি, এক কথায় হচ্ছে সে লুবি, একটা প্রতারক মহিলা, যে মানুষের টাকা থেকে শুরু করে যার মানে একটু ক্যাটাগরিটা ভালো চলতেছে সেই জায়গায় হ্যাঁ ছবল দিতেই হবে। ওটা হচ্ছে ওর প্রথমত, সে কখনো নাকি নায়িকা মানে ফিতা কাটে না, কখনো কোনো নায়িকা নাকি এরকম করেনি। আমরা মেনেই নিই যে আমাদের অপু বিশ্বাস ফিতা কাটে, এটা করে ওটা করে, তো এখন তো ওটাকেও কপি করছে, কপি করছে না? দেখেন, অপু বিশ্বাস কি তোরটা কোনোদিন কপি করেছে? উল্টো বুবলি সব কিছুতে অপু বিশ্বাসের কপি করে, বিশেষ করে হাজবেন্ডকেও কপি করে নিয়েছে, কপিবাজ একটা বুবলি মহিলা।